মানুষ জন্ম নেয়, বেড়ে ওঠে, হাসে, কাঁদে, ভালোবাসে, হারায়, তারপর একদিন নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যায়। এই চলে যাওয়া আসলে শেষ নয়, বরং এটাই একটি নতুন জীবনের শুরু, এক চিরস্থায়ী জগতে প্রবেশের প্রথম দরজা। সেই দরজার নাম মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। এই আয়াত আমাদের শেখায় মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, এটি একটি অবধারিত সত্য। প্রত্যেক মানুষ, সে রাজা হোক বা গরিব, বিদ্বান হোক বা নিরক্ষর, একদিন এই পৃথিবী ত্যাগ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কেমনভাবে এই সফরের জন্য প্রস্তুত হচ্ছি? মৃত্যু এক অদৃশ্য বাস্তবতা। আমরা সবাই মৃত্যুর কথা জানি, কিন্তু খুব কম মানুষই এর জন্য প্রস্তুতি নেয়। দুনিয়ার ব্যস্ততায় আমরা ভুলে যাই যে প্রতিটি শ্বাসের সাথে আমরা মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন, বারবার মৃত্যুকে স্মরণ করো, যা সমস্ত আনন্দকে ধ্বংস করে দেয়। তিরমিজি। এই হাদিসটি একটি বিশাল শিক্ষা দেয়। যখন মানুষ মৃত্যুকে মনে রাখে, তার অন্তর নম্র হয়, গুনাহ কমে যায়, আর সে আল্লাহর দিকে ফিরে আসে। মার্চ, মৃত্যুর মুহূর্তে ফেরেশতাদের আগমন। যখন কারোর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন তার চারপাশে এমন কিছু ঘটতে থাকে যা চোখে দেখা যায় না, কিন্তু রূহ গভীরভাবে অনুভব করে। আল্লাহর হুকুমে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা ও তার সহকারী ফেরেশতারা আসে। যদি মানুষটি মুমিন হয়, তখন ফেরেশতারা সাদা উজ্জ্বল মুখ নিয়ে আসে। তাদের হাতে থাকে জান্নাতের কফন ও মিশুকের সুগন্ধ। তারা বলে, হে শান্ত আত্মা, তোমার রবের দিকে চলে থাকো। তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট। সূরা ফজর আয়াত 27-28। এই সময় মুমিনের মুখে একটি প্রশান্ত হাসি আসে। তার চোখে দেখা যায় এমন দৃশ্য যা পৃথিবীর কেউ দেখে না। ফেরেশতাদের আগমন, জান্নাতের দৃশ্য, আর তার আত্মার শান্ত যাত্রা। কিন্তু যদি মানুষটি অবিশ্বাসী বা গুনাহগার হয়, তখন ফেরেশতারা আসে কালো মুখে। তাদের হাতে থাকে জাহান্নামের আগুনের টাপড়। তারা কঠোরভাবে বলে, হে অভিশপ্ত আত্মা, আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আয়। এবং তখনই আত্মা দেহ থেকে বের হয় কষ্টে, যেমন একটি কাঁটাযুক্ত মোহার চিরুনি ভেজা পশমের মধ্যে টেনে বের করলে হয়। মৃত্যুর কঠিনতা। মৃত্যুর সময় যন্ত্রণাকে বলা হয় সাকরাতুল মাউত। এটি এমন একটা অবস্থা যখন আত্মার শরীর থেকে বের হয়ে যায় আর মানুষ দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি অবস্থায় থাকে। রাসূলুল্লাহ এর নিজের মৃত্যুর সময় তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যুরও কষ্ট রয়েছে। বুখারী। ভাবুন, যার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা উপস্থিত ছিলেন, তিনিও এই কষ্টের কথা বলছেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই সময় মানুষের দুনিয়ার সব অহংকার ভেঙে যায়। রাজা, ধনী, প্রভাবশালী কেউ আর নিজেকে রক্ষা করতে পারে না। মৃত্যুর সামনে সবাই সমান, এক নিঃসবাই প্রাণ, যাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তার রবের দিকে। মৃত্যুর সময় মুমিনের অবস্থা। একজন মুমিনের জন্য মৃত্যু আসলে ভয় নয়, বরং একটি মুক্তি। দুনিয়ার কষ্ট, দুঃখ, অপমান সবকিছু থেকে মুক্ত হয়ে সে আল্লাহর কাছে ফিরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। বুখারী ও মুসলিম। মৃত্যুর পরেই শুরু হয় রূহের যাত্রা। দুনিয়ার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে আত্মা পৌঁছায় সেই জগতে যেখানে শুধু আল্লাহর হুকুম কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ মুমিন হিসাবে মৃত্যুবরণ করে, তার রূহকে সুগন্ধে ভরা ফেরেশতারা সঙ্গে নিয়ে যায়। তারা বলে, হে শান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের সন্তুষ্টি ও জান্নাতের দিকে। এই যাত্রা কোনো সহজ পথ নয়, কিন্তু মুমিনের জন্য এটি শান্তি ও আশ্বাসের, আর কাফের বা পাপীর জন্য এটি কঠিন ও কষ্টময়। মৃত্যুর পরেই শুরু হয় রূহের যাত্রা। দুনিয়ার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে আত্মা পৌঁছায় সেই জগতে যেখানে শুধু আল্লাহর হুকুম কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ মুমিন হিসাবে মৃত্যুবরণ করে, তার রূহকে সুগন্ধে ভরা ফেরেশতারা সঙ্গে নিয়ে যায়। তারা বলে, হে শান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের সন্তুষ্টি ও জান্নাতের দিকে। এই যাত্রা কোনো সহজ পথ নয়, কিন্তু মুমিনের জন্য এটি শান্তি ও আশ্বাসের, আর কাফের বা পাপীর জন্য এটি কঠিন ও কষ্টময়। মৃত্যুর মুহূর্তে আসে মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তাকে সহায়তা করে অন্যান্য ফেরেশতা। কেউ আত্মার রেকর্ড রাখে, কেউ দেহ থেকে আত্মাকে আলাদা করতে সাহায্য করে। মুমিনের ক্ষেত্রে ফেরেশতারা উজ্জ্বল মুখে আসে, হাতে থাকে জান্নাতের কফন ও সুগন্ধি।
তারা আত্মাকে শান্তি ও আনন্দের সাথে জান্নাতের পথ নিয়ে যায়। কাফিরের ক্ষেত্রে ফেরেশতারা কালো মুখে আসে, হাতে থাকে শাস্তির কাপড়। তারা আত্মাকে জোরে টেনে নিয়ে যায় দুনিয়ার চরম কষ্ট ও আতঙ্কের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলেন, তোমার মৃত্যু হলে ফেরেশতারা তোমার আত্মাকে গ্রহণ করবে এবং তোমার সব কাজের হিসাব নেবে। মুমিনের আত্মার শান্তি। মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয় তখন সে অনুভব করে প্রশান্তি। যেমন একজন যাত্রী নিরাপদ বন্দরে পৌঁছায়, ঠিক তেমনি রূহ অনুভব করে আধ্যাত্মিক নিরাপত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা বের হওয়ার সময় যেন এক ফোঁটা পানি কলসির মুখ থেকে মসৃণভাবে গড়িয়ে পড়ছে। তিনি আত্মাকে আল্লাহর নিকট নিয়ে যান। ফেরেশতারা আকাশে নিয়ে যায়, যেখানে আকাশের ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায়। তারা বলে, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। কাফির বা পাপীর আত্মার যাত্রা। যে ব্যক্তি পাপীর বা অবিশ্বাসী, তার রুহকে নিয়ে যাত্রা কঠিন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের আত্মা বের হওয়ার সময় যেন কাঁটাযুক্ত লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে বের হচ্ছে। আকাশের দরজা বন্ধ থাকে, ফেরেশতারা তাদের সঙ্গে কঠোর হয়। আল্লাহ বলেন, কাফিরদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। এই মুহূর্তে তারা তাদের দোষের কথা বোঝে, কিন্তু কোনো দয়া বা সাহায্য নেই। আত্মার উচ্চতর স্থান। মুমিনের আত্মা আকাশের বিভিন্ন স্তর অতিক্রম করে। প্রত্যেক আকাশে ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায়। শেষে সপ্তম আকাশে পৌঁছে আল্লাহর নৈকট্য ও রহমতের জন্য অপেক্ষা করে। ফেরেশতারা জানায়, এ আল্লাহর প্রিয় বান্দা, তোমার জীবন সৎ ছিল, তোমার জন্য জান্নাতের পথে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই যাত্রা রূহকে প্রস্তুত করে কবরের জীবনের জন্য, যেখানে তারা তাদের প্রথম অবস্থান গ্রহণ করবে। বারজাখের জীবন। রূহ যখন কবরের দিকে আসে তখন শুরু হয় বারজাক, যা কবরের মধ্যবর্তী জীবন। মুমিনের জন্য কবর প্রশস্ত হয়, সুগন্ধ ছড়ায়, ফেরেশতারা তাকে শান্তি ও প্রশান্তি দেয়। কাফিরের জন্য কবর সংকুচিত হয়, শীত ও অন্ধকারে ভরা, ফেরেশতারা কঠোরতা দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আত্মার অনুভূতি। মুমিনের আত্মা কবরের মধ্যে প্রশান্তি অনুভব করেন, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি তার সঙ্গে রয়েছে। কাফিরের আত্মা আতঙ্কিত থাকে, কারণ সে জানে শাস্তি অপেক্ষা করছে। ফেরেশতারা কবরের প্রশ্নোত্তর পড়েন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন বলেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির বলে, আমি জানি না। তারপর শুরু হয় কষ্টময় শাস্তি। উপসংহার। মৃত্যুর পর আত্মার যাত্রা শুরু হয় সরাসরি আল্লাহর হুকুম অনুযায়ী। মুমিনের জন্য এটি প্রশান্তি ও আনন্দের, কাফের বা পাপীর জন্য এটি ভয় ও শাস্তির। এটাই হলো আখিরাতের প্রথম ধাপ, যা শুরু হয় মৃত্যুর সাথে এবং শেষ হয় কিয়ামত ও চূড়ান্ত হিসাবের সময়। মৃত্যুর পর আত্মা যখন কবরের মধ্যে প্রবেশ করে তখন শুরু হয় বারজাখের জীবন। কবর হলো সেই সীমান্ত যেখানে দুনিয়ার জীবন শেষ হয় আর আখিরাতের বাস্তবতা শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর কবর হয় জান্নাতের বাগান বা জাহান্নামের গর্ত। তিরমিজি শরীফের একটা হাদিস। এই পার্টে আমরা বিস্তারিত জানব কবরের প্রথম রাতের দৃশ্য, প্রশ্নোত্তরের মুহূর্ত এবং মুমিন আর কাফিরের অবস্থার পার্থক্য। মুমিন এবং কাফিরের জন্য কবরকে বলা হয় বারজাখ, অর্থাৎ দুই জগতের মধ্যবর্তী স্থান। এটি এমন এক জীবনযাত্রা যেখানে আত্মা দেখতে, শুনতে ও অনুভব করতে পারে, কিন্তু দুনিয়ার মতো শারীরিক ক্রিয়াকলাপ নেই। মুমিনের জন্যে কবর প্রশস্ত হয়, সুগন্ধ ছড়ায়, ফেরেশতারা শান্তি ও প্রশান্তি প্রদান করে। কাফিরের জন্যে কবর সংকুচিত হয়, অন্ধকার আর শীতের মধ্যে ফেলে দেওয়া হয়, ফেরেশতারা কঠোরতা দেখায়। কবরস্থানে আসার পর ফেরেশতা মুনাজাত শুরু করে। তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা সন্তুষ্ট হয় এবং বলে,
ঘুমাও শান্তিতে, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। কাফের বা দুষ্ট ব্যক্তি উত্তর দেয়, আমি জানি না। তখন কবর সংকুচিত হয় এবং শাস্তির আগুন জ্বলে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের কবর হবে সংকীর্ণ, যেন তার পাঁজর একে অপরের সঙ্গে মিশে যায়। তিরমিজি শরীফে এই রকমই আরেকটা হাদিস আমরা পাই। মুমিনের কবরের আনন্দ। মুমিনের আত্মা প্রশান্তিতে থাকে। ফেরেশতারা তাকে জান্নাতের দৃশ্য দেখায়, সুগন্ধ ছড়ায় এবং আল্লাহর রহমতের বার্তা জানায়। কবরের প্রশান্তি মুমিনের মনে করিয়ে দেয় যে সব কাজ সে দুনিয়ায় করেছিল সেগুলি আল্লাহর নৈকট্যে পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর প্রশস্ত হয় যেন জান্নাতের একটি বাগান। কাফিরের কবরের কষ্ট। কাফির বা পাপীর কবর সংকীর্ণ ও অন্ধকারময় হয়। ফেরেশতারা তাকে ধিক্কার দেয়, কবরের দেওয়াল চাপ দেয়, শীত আর অন্ধকারে তাকে আটকে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের আত্মা কবরের মধ্যে এতটা চাপ অনুভব করে যে সে চিৎকার করে। এছাড়াও তার চোখের সামনে শুধু আগুন আর কষ্টের দৃশ্য হয়। রূহ আর কবরের রহস্য। মুমিন আর কাফিরের জন্য কবরের রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিনের জন্য এটি প্রশান্তি, আল্লাহর সাক্ষাতের প্রাথমিক বার্তা। কাফিরের জন্য এটি শাস্তি ও নেকির অনুপস্থিতির শিক্ষা। আল্লাহ বলেন, যে কেউ সুসংবাদ পেতে চায় সে মুমিন হোক, আর যারা অবিশ্বাসী তাদের জন্য কষ্টের জীবন। সূরা জুমার ৬২ নম্বর আয়াত। কবরের প্রথম রাতের শিক্ষা। মৃত্যু আসল জীবন শুরু করে। যারা প্রস্তুতি নেয় তারা শান্তিতে থাকে। আল্লাহর নৈকট্য প্রাপ্য। মুমিনের কবর প্রশস্ত হয়। পাপ ও অবিশ্বাসের ফলাফল। কবর সংকুচিত হয় ও শাস্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে স্মরণ করো যেন তোমার অন্তর নম্র হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়। মৃত্যুর পর আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন শুরু হয় বারজাকের জীবন। বারজাক হল দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী স্থান, যেখানে আত্মা অনুভব করে তার পরবর্তী গন্তব্যের পূর্বাভাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। এই অধ্যায়ে আমরা জানব কেমন হয় মুমিন ও কাফেরের বারজাকের জীবন, কিভাবে তারা প্রশান্তি বা শাস্তি অনুভব করে। মুমিনের বারজাক জীবন। মুমিনের আত্মা যখন কবরের মধ্যবর্তী জীবন শুরু করে তখন কবর প্রশস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর প্রশস্ত হয় যেন জান্নাতের একটি বাগান। তিরমিজি। সুগন্ধ ও আলো। কবরের মধ্যে জান্নাতের সুবাস ছড়ায়। ফেরেশতারা শান্তি প্রদান করে। প্রশান্তির অনুভূতি। আত্মা অনুভব করে আল্লাহর নৈকট্য ও রহমত। ফেরেশতাদের সাক্ষাৎ। তারা আত্মাকে অভ্যর্থনা জানায়, জিজ্ঞাসা করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? মুমিন উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আনন্দ প্রকাশ করে এবং বলে, ঘুমাও শান্তিতে, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে। কাফের বা দুষ্ট আত্মার বারজাক জীবন। কাফের বা পাপীর জন্য বারজাক জীবন হল কষ্টের স্থান। কবর সংকীর্ণ হয়। পাঁজর একে অপরের সাথে মিলিত হয়। শরীর চাপ অনুভব করে। অন্ধকার ও শীত। কবরের মধ্যে ঠান্ডা, অন্ধকার এবং শীত অনুভব হয়। ফেরেশতাদের কঠোরতা। তারা প্রশ্ন করে কিন্তু কাফের উত্তর দিতে পারে না। শাস্তির প্রাথমিক ঝলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের আত্মা কবরের মধ্যে এতটা কষ্ট অনুভব করে যে সে চিৎকার করে। তিরমিজি। বারজাখে আত্মার দৈনন্দিন জীবন। মুমিনের আত্মা প্রতিদিন আল্লাহর রহমত ও প্রশান্তি অনুভব করে। ফেরেশতারা তাকে জান্নাতের দৃশ্য দেখায়,
আনন্দময় অনুভূতি দেয়। কাফেরের আত্মা প্রতিদিন শাস্তি ও ভয় অনুভব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু স্মরণ করো যেন তোমার অন্তর নম্র হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়। তিরমিজি। বারজাখের শিক্ষা: ১. প্রশান্তি ও শাস্তি। আত্মার অবস্থা তার দুনিয়ার আমল অনুযায়ী। ২. আল্লাহর নৈকট্য। মুমিন প্রশান্তি পায়, কাফির আতঙ্কে থাকে। ৩. চিরস্থায়ী বাস্তবতার পূর্বাভাস। এটি কিয়ামতের পূর্ণ বিচার ও জান্নাত জাহান্নামের প্রস্তুতি। আল্লাহর বলেন, যে আমল করবে তা তার জন্য সংরক্ষিত থাকবে। কে ভালো করবে সে ভালোভাবে পুরস্কৃত হবে। সূরা আনআম 6:167। কবর ও ফেরেশতাদের আচরণ। ফেরেশতারা মুমিনকে শান্তি ও প্রশান্তি প্রদান করে। তাদের প্রশ্ন এবং সঠিক উত্তর মুমিনকে প্রশান্তি দেয়। কাফেরের ক্ষেত্রে তারা কঠোর আচরণ করে এবং শাস্তি নিশ্চিত করে। রূহের অভিজ্ঞতা মানুষের উপলব্ধির বাইরে, তবে এটি স্পষ্ট করে দেয় মৃত্যুর পর আখেরাতের জীবন বাস্তব। রূহের আখেরাত প্রস্তুতি। মুমিনের জন্য আত্মা প্রশান্তি অনুভব করে, জান্নাতের স্বাদ পায়, আল্লাহর নৈকট্য অর্জন করে। কাফেরের জন্য আতঙ্ক ও শাস্তি, কবর সংকীর্ণ, অন্ধকার ও ঠান্ডা, ফেরেশতাদের কঠোরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু স্মরণ করো যেন তোমার অন্তর নম্র হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়। তিরমিজি। আখিরাতের যাত্রা শুধু মৃত্যুর সাথে শুরু হয় না। একদিন আসবে সেই দিন যখন কিয়ামত শুরু হবে, পৃথিবী ভেঙে পড়বে, আকাশ ও ধরণী মিলিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যখন সেই দিন আসে পৃথিবী সম্পূর্ণভাবে তার প্রভুর জন্য প্রস্তুত হবে। সেই দিন কেউ তার আত্মা কিছু সাহায্য করতে পারবে না। সূরা জুমা ৬২:৯। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে কিয়ামত শুরু হয়, পৃথিবী ধ্বংস হয় এবং শিঙ্গা ফুঁকানোর মাধ্যমে সবকিছু প্রকাশিত হয়। পৃথিবীর ধ্বংস। কিয়ামতের সূচনা হবে হঠাৎ এবং বিধিবদ্ধভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী একেবারে কেঁপে উঠবে, পাহাড়গুলো সমান হবে, নদী শুকিয়ে যাবে, আকাশ আলাদা হয়ে যাবে। মুসলিম। পৃথিবীর ধ্বংসের সঙ্গে সব জীবন্ত ও মৃত বস্তু উঠে যাবে। এটি এমন এক ভয়ঙ্কর দৃশ্য যা দেখার সাহস মুমিনের হৃদয়েও কম। শিঙ্গার ফুঁকানো। কিয়ামতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্ন হল দ্বিতীয় শিঙ্গার ফুঁকানো। যখন আল্লাহ তাআলার আদেশে মালিকুল ফিতনা অর্থাৎ ইসলামিক রিহাব শিঙ্গা ফুঁকবে, তখন মৃতদের রূহ পুনরায় শরীরে ফিরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম শিঙ্গার ফুঁকার পরে সব জীবিত প্রাণ মারা যাবে। দ্বিতীয় শিঙ্গার ফুঁকার পরে তারা পুনরায় জীবন লাভ করবে। বুখারী ও মুসলিম। এই মুহূর্তে সমস্ত মানুষ তাদের সমস্ত কাজ ও আমল নিয়ে উপস্থিত হয়। মানুষের পুনর্জীবন। মৃত মানুষ পুনরায় জীবিত হয়, কবর থেকে উঠে আসে। মুমিনদের মুখ আলোকময়, কাফেরদের মুখ ভয়ঙ্কর। ফেরেশতারা তাদের দিকে তাকিয়ে থাকে আর আল্লাহর রহমত ও শাস্তির আদেশ কার্যকর হয়। আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে তা তাদের সামনে উপস্থিত হবে। প্রত্যেককে তার কাজ অনুযায়ী বিচার করা হবে। সূরা আলে ইমরান ৩:৩০। হাসর ও বিচার। মৃতদের পুনর্জীবন মানে হল হাসর, যেখানে সবাই তাদের আমল দেখবে। মুমিনদের জন্য তারা প্রশান্তি ও আনন্দের সঙ্গে নিজের কাজের প্রতিদান পায়, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কাফেরদের জন্য তাদের সমস্ত দোষ ও ভুল প্রকাশিত হয়, তারা শাস্তি ভোগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন মুমিনদের জন্য আনন্দ, কাফেরদের জন্য শাস্তির দিন। তিরমিজি। হিসাবের সূচনা। কিয়ামতের সময় হিসাব শুরু হয়, যেখানে প্রত্যেকটি কাজের ওজন বা মিজান নির্ধারিত হয়। আল্লাহ বলেন, প্রত্যেককেই তার কাজের পূর্ণ পুরস্কার বা শাস্তি দেওয়া হবে, কোনো কিছুই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। সূরা আনজাম ৫:৪। মুমিনরা তাদের সৎ কাজের কারণে প্রশান্তি ও আনন্দের সঙ্গে পুরস্কৃত হয়, কাফেররা তাদের দোষের কারণে শাস্তি ভোগ করে। জান্নাত ও জাহান্নামের দৃশ্য।
মুমিনদের জন্য জান্নাত, সুগন্ধ, প্রশান্তি ও চিরস্থায়ী আনন্দ, সব দুঃখ ও যন্ত্রণা থেকে মুক্তি। কাফেরদের জন্য জাহান্নাম, অগ্নি, দুঃখ, আতঙ্ক ও চিরক্লেশ, কোনো মুক্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে আমল করেছে সে জান্নাতে প্রবেশ করবে। যে অবিশ্বাসী ও পাপী তার জন্য জাহান্নামের শাস্তি নিশ্চিত। বুখারী ও মুসলিম। কিয়ামতের পর মানুষ দাঁড়ায় আল্লাহর বিচার কক্ষে। এখানেই প্রকাশ হয় তার দুনিয়ার সমস্ত আমল, যা সংরক্ষিত থাকে আমল নামাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার আমল চুরি করতে পারবে না। প্রতিটি কাজ আল্লাহর নিকটে লেখা আছে। বুখারী ও মুসলিম। এই অধ্যায়ে আমরা জানব: ১. আমল নামর গুরুত্ব। ২. মিজান ওজনের সঠিক বিচার। ৩. সিরাত সেতুর পরীক্ষা। আমলনামা, জীবন ও মৃত্যুর সাক্ষ্য। আমলনামা হলো সেই রেকর্ড যা ফেরেশতারা লিখে রাখে প্রতিটি মানুষের কাজের। সৎ কাজ, দান, নামাজ, সৎ কথাবার্তা, ধৈর্য সব লেখা হয়। পাপ ও ভুল কাজ, অবাধ্যতা, মিথ্যা, অন্যায়, অবিশ্বাস সব লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার হাতে কাজ করল তা আমলনামায় লিখিত হবে। ভালো কাজ পুরস্কৃত হবে, খারাপ কাজ শাস্তি হিসাবে বিবেচিত হবে। তিরমিজি। এটি শুধু প্রতীক নয়, বরং আধ্যাত্মিক বাস্তবতা যা কিয়ামতের সময় বিচার প্রক্রিয়ার প্রধান ভূমিকা পালন করে। মিজান, সঠিক ওজন। মূর্তির মতো সঠিক ওজন হল মিজান। এতে মানুষের প্রতিটি কাজের ভার পরিমাণ নির্ধারণ করা হয়। মুমিনদের জন্য ভালো কাজ ভারী হয়ে যায়, পাপ কাজ কমে যায় বা হালকা হয়। কাফিরদের জন্য পাপ কাজ ভারী হয়ে যায়, ভালো কাজগুলো ক্ষুদ্র ও কম মূল্য। আল্লাহ বলেন, আমি তোমাদের কাজের সঠিক ওজন দেব। কে কিছু ভালো কাজ করবে তা তার জন্য সংরক্ষিত থাকবে। সূরা আল ইনসান ৭৫:৪। সিরাত সেতু, বিচার ও পরীক্ষা। সিরাত হলো সেই সেতু যা জাহান্নামের উপর দিয়ে জান্নাতের দিকে যায়। মুমিনদের জন্য সেতু প্রশস্ত, শক্ত ও নিরাপদ। কাফিরদের জন্য সেতু সংকীর্ণ, ভয়ঙ্কর ও ভেঙে যাবার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতের উপর দিয়ে সবাইকে পার হতে হবে। মুমিনরা প্রশান্তির সঙ্গে পার হবে, কাফিররা ফেলে পড়ে শাস্তি ভোগ করবে। তিরমিজি। সিরাতের পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখেন কে সত্যিকারভাবে ঈমানদার, কে নয়। মুমিন ও কাফিরের পার্থক্য। ১. মুমিন, তার আমলনামা সুন্দর ও ভারী, মেজান ভারী, সিরাত সহজে পার হওয়া। ২. কাফির বা দুষ্ট ব্যক্তি, আমলনামায় পাপের লেখা বেশি, মিজান ভারী পাপের কারণে সংকীর্ণ, সিরাত সংকীর্ণ ও ভেঙে যাবার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজের কারণে সেতু প্রশস্ত হবে, পাপের কারণে সংকীর্ণ হবে। তিরমিজি। আল্লাহর ন্যায় ও রহমত, সব বিচার নিখুঁত, কোনো কৃতকর্ম বাদ যাবে না। সঠিক ওজন ও বিচারের জন্য ফেরেশতারা কার্যকর থাকে। মুমিনরা জান্নাতের পথে এগিয়ে যায় আর কাফিরদের শাস্তি শুরু হয়। এটি সেই মুহূর্ত যখন আখিরাতের চূড়ান্ত বাস্তবতা স্পষ্ট হয়। জাহান্নাম হলো সেই চূড়ান্ত শাস্তি যা অবিশ্বাসী ও পাপীর জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, যারা অবিশ্বাস করে তাদের জন্য আগুন তৈরি করা হয়েছে। সূরা মুলক ৬৭:৬। এই অধ্যায়ে আমরা জানব জাহান্নামের বাস্তব দৃশ্য, পাপীদের কষ্ট, আল্লাহর সতর্ক বার্তা ও পরিপূর্ণ ন্যায়। জাহান্নামের দৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন এত তীব্র যে তার শিখায় পৃথিবী ও আকাশের সমস্ত তাপ মিলিয়ে তুললেও কম পড়ে। বুখারী। জাহান্নামে পাপীদের দেহ আগুনে জ্বলে যায়, তাদের পাপের কারণে শ্বাসকষ্ট ও যন্ত্রণা থাকে। সেখানে পানি ও খাবার এতই কষ্টদায়ক যে তারা আরও আগুনের দিকে তাড়া পায়। আল্লাহ বলেন, তারা জাহান্নামের ভিতরে থাকবে চিরদিন, শাস্তি থেকে মুক্তি নেই। সূরা বাকারার ২:৮১। মানুষ এই কষ্ট, অপরাধ ও অবিশ্বাসের প্রতিফলন অনুভব করে। জাহান্নামের অনেক স্তর রয়েছে। জাহান্নামুল লাজা সবচেয়ে নিচের স্তর, জাহান্নামুল হুতাম গভীর শাস্তির স্থান, জাহান্নামুল সাইর মধ্যবর্তী শাস্তির স্থান। প্রত্যেক স্তর নির্দিষ্ট পাপের জন্য নির্ধারিত। আল্লাহর তাআলা সতর্ক করেছেন, অতএব মানুষ, তুমি তোমার আত্মার জন্য প্রস্তুত হও। কে ঈমানদার কে অবিশ্বাসী তা নিজে ঠিক করো। সূরা আল ইমরান ৩:৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের শাস্তি এত কঠিন যা আমরা দুনিয়ায় কল্পনা করি তার চেয়েও বেশি। তিরমিজি।
জাহান্নামের শিক্ষা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অহংকার ও লোভ মানুষকে শাস্তির দিকে নিয়ে যায়। পাপের ফলাফল অবিশ্বাস ও অন্যায় চিরকালের শাস্তি এনে দেয়। প্রস্তুতি প্রয়োজন, নামাজ, সৎকর্ম, দোয়া ও তাওবা মেনে চলা। মুমিনদের জন্য আশ্বাস, যদি কেউ আল্লাহর পথে জীবন কাটায় তবে জাহান্নাম তার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিয়ম অনুসারে জীবন কাটায় তার জন্য জাহান্নামের কোনো শাস্তি নেই। বুখারী ও মুসলিম। মুমিনদের জন্য জাহান্নামের তাৎপর্য হলো সতর্কতা ও শিক্ষা, যা তাদের আমলকে শক্ত করে। যে মুমিন মৃত্যুর পর সৎ আমল নিয়ে কিয়ামতে উপস্থিত হয় তার জন্য চূড়ান্ত প্রতিফলন হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত প্রস্তুত রাখা হয়েছে। সূরা আল বাকারা 2:25। এই অধ্যায়ে আমরা জানব জান্নাতের বাস্তব দৃশ্য, নূর ও প্রশান্তি, চিরস্থায়ী সুখ ও আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ জান্নাতে প্রবেশ করবে সে এমন আনন্দ অনুভব করবে যা তার চোখ কখনো দেখেনি, কানে কখনো শোনা যায়নি, হৃদয়ও কখনো ভাবেনি। বুখারী ও মুসলিম। জান্নাতের বৈশিষ্ট্য: 1. প্রশান্তি ও সুখ, কোনো দুঃখ, ক্লেশ বা কষ্ট নেই। 2. সুগন্ধ ও নূর, ফুলের সুবাস, হালকা বাতাস, আলোর ঝলক। 3. চিরস্থায়ী শান্তি, চিরকাল শান্তিতে বসবাস। নূরের অভিজ্ঞতা: জান্নাতের নূর হল আল্লাহর রহমতের প্রতীক। মুমিনের হৃদয় ও আত্মা আল্লাহর নূর দিয়ে ভরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সমস্ত নূর মুমিনের চোখে এমনভাবে দেখা যায় যে সে দুনিয়ার অন্ধকারকে মনে করতে পারে না। তিরমিজি। নূর মানে শুধু আলো নয়, বরং আধ্যাত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য। চিরস্থায়ী সুখ: জান্নাতে মুমিন চিরকাল শান্তি অনুভব করে। কোনো মৃত্যু নেই, কোনো বেদনা নেই, কোনো দুঃখ নেই। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য চিরস্থায়ী প্রশান্তি ও আনন্দ আছে। সূরা আলে ইমরান 3:15। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মজা ও আনন্দ এমন যে এক মুহূর্তও সে দুঃখের কথা মনে করতে পারে না। বুখারী। জান্নাতের বৈশিষ্ট্য: 1. প্রকৃতি ও সৌন্দর্য, নদী, বাগান, ফলের জায়গা। 2. প্রশান্তি ও নিঃশব্দ আনন্দ, শান্ত পরিবেশ, আল্লাহর উপস্থিতি। 3. শৌখিন বসবাস, সুন্দর প্রাসাদ, কোমল বিছানা, চিরস্থায়ী সমৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জান্নাতে প্রবেশ করে সে সবকিছু পাবেন যা সে চেয়েছিল। তিরমিজি। জান্নাতে পুরস্কার: মুমিনদের জন্য জান্নাতের পুরস্কার চিরস্থায়ী সুখ, অমরত্ব, আল্লাহর সন্তুষ্টি, আত্মার প্রশান্তি ও শান্তি। কাফিরদের জন্য জাহান্নাম চূড়ান্ত শাস্তি, মুমিনদের জন্য জান্নাত চূড়ান্ত আনন্দ। এতে বোঝা দেয় আল্লাহর ন্যায় ও রহমত কত সুন্দরভাবে পরিচালিত হয়। নামাজ হল মুমিনের জন্য প্রধান আমল, যা কেবল আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম নয়, বরং দুনিয়ার জীবন ও আখিরাতের প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেন, নামাজ স্থাপন করো, কারণ নামাজ অন্যায় থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 29:45। এই অধ্যায়ে আমরা জানব কিভাবে নামাজ মানুষের জীবন পরিবর্তন করে, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং কিয়ামতের জন্য প্রস্তুত করে। নামাজের আধ্যাত্মিক গুরুত্ব: 1. আল্লাহর নৈকট্য। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে সংযুক্ত থাকে। 2. অপরাধ থেকে বিরত রাখা। নিয়মিত নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে। 3. মন ও হৃদয়ের প্রশান্তি। নামাজের সময় মুমিনের হৃদয় শান্ত হয়, দুশ্চিন্তা কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের জন্য আলো। তিরমিজি শরীফ। এটি শুধু দৈনন্দিন আধ্যাত্মিক প্রক্রিয়া নয়, বরং আখিরাতের প্রস্তুতি ও জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি। এই যে নামাজ ও জীবনের পরিবর্তন। নিয়মিত নামাজ মুমিনের জীবনে যে পরিবর্তন আনে: 1. নৈতিকতা ও চরিত্র উন্নতি। মিথ্যা বলা, প্রতারণা, অহংকার কমে যায়। সত্য, ধৈর্য ও সদাচার বৃদ্ধি পায়। 2. সমাজে শান্তি ও সংহতি। নামাজ মুমিনকে নৈতিকভাবে শক্ত করে, সমাজে বিশ্বাস, সহমর্মিতা ও দয়া বৃদ্ধি করে। 3.
দুশ্চিন্তা ও মানসিক চাপ কমানো। নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর প্রতি ভরসা স্থাপন করে, মানসিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, নিয়মিত নামাজ কেবল আল্লাহর জন্যই নয়, এটি তোমার অন্তরকে শক্তি দেবে। সূরা মুমিনুন 23 ও 1। মুমিনের নামাজের সাফল্য আখিরাতেও পুরস্কৃত হয়। মৃত্যুর সময় নামাজ আত্মাকে শক্তি দেয়, কবরের জীবন প্রশান্ত করে। হশর ও হিসাবের দিনে নামাজকারীর জন্য সান্ত্বনা এবং স্বস্তি প্রদান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নামাজ ঠিকভাবে আদায় করে, আল্লাহ তাকে কবরের যন্ত্রণা থেকে মুক্তি দান করবেন। বুখারী শরীফ। নামাজের প্রতিদিনের প্রভাব। 1. সময় ও শৃঙ্খলা। নামাজ মানুষের দৈনন্দিন জীবনকে সুশৃঙ্খল করে। 2. আধ্যাত্মিক শক্তি। প্রতিদিন নামাজ আত্মাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। 3. আত্মশুদ্ধি। পাপ ও অনৈতিক কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিয়মিত নামাজ কেবল আল্লাহর জন্যই নয়, এটি তোমার অন্তরকে শক্তি দেবে। সূরা মুমিনুন 23 ও 1। নামাজের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি। নামাজ মুমিনকে আধ্যাত্মিকভাবে সজ্জিত করে। আল্লাহর শ্রবণ বৃদ্ধি পায়, রূহের প্রশান্তি বৃদ্ধি পায়, দুনিয়ার সাথে অতিরিক্ত আসক্তি কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো মুমিনের আধ্যাত্মিক হাতিয়ার, যা তাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদ থেকে রক্ষা করে। তিরমিজি শরীফ। এই সিরিজের শেষ অধ্যায়ে আমরা জানব আখিরাতের চূড়ান্ত শিক্ষা, কিয়ামত, হাসর, হিসাব, সিরাত ও জান্নাত জাহান্নামের পরে মুমিনকে তার ঈমান ও নেক আমলের ফলাফল অনুযায়ী চিরন্তন শান্তি লাভ হয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং সৎ কর্ম করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং চিরকাল থ্যারিন থাকবে। সূরা আল বাকারা 2:81। চূড়ান্ত শিক্ষা, ঈমানের শক্তি। ঈমান হল মুমিনের হৃদয়ের ভিত্তি। এটি মৃত্যুর পরে আত্মাকে প্রশান্তি দেয়, কবরের জীবন সহজ করে, কিয়ামতের হিসাব ও সিরাত পার হওয়ায় সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি দৃঢ় ঈমানই মুমিনকে আখিরাতের সব বিপদ থেকে রক্ষা করে। তিরমিজি। ঈমানের মাধ্যমে মুমিন পায় আল্লাহর নৈকট্য, রহমত এবং চিরস্থায়ী শান্তি। নেক আমল আখিরাতের চাবিকাঠি। নেক আমল হল ঈমানের ফল। এগুলো অন্তর্ভুক্ত: নাম্বার 1, নামাজ, রোজা, যাকাত ও হজ। নাম্বার 2, সদকা সহ সকল সৎ কাজ। নাম্বার 3, মানুষকে সহায়তা ও দয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজই মানুষের জন্য আখিরাতের মূল শক্তি। বুখারী ও মুসলিম। নেক আমল মুমিনকে কবরের যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং সিরাত পার হওয়ায় সহায়ক হয়। চিরন্তন শান্তি। জান্নাতে মুমিন চিরস্থায়ী শান্তি উপভোগ করে। কোনো দুঃখ, ক্লেশ বা যন্ত্রণা নেই। চিরকাল আল্লাহ নৈকট্য, রহমত, রূহ শান্ত, মন শান্ত, হৃদয় প্রশান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন জান্নাতে প্রবেশ করে যখন সে চিরকাল সুখে থাকে, তার দুঃখ বা শোক মনে রাখে না। তিরমিজি। আখিরাতের শিক্ষা। 1. দুনিয়ার জীবন অস্থায়ী, অহংকার ও লোভকে ত্যাগ করতে হবে। তারপরে 2, ঈমান ও নেক আমল চিরস্থায়ী মূল্য, আখিরাতের জন্য প্রস্তুতি। নাম্বার 3, আল্লাহ ন্যায় ও রহমত, মুমিনের জন্য পুরস্কার, কাফিরের জন্য সতর্ক বার্তা। আল্লাহ বলেন, যেই কিছু তারা করেছে তার সঠিক প্রতিদান দেওয়া হবে, কেউ অন্যায় থেকে বাদ যাবে না। সূরা আন-নাজম 54। চূড়ান্ত বার্তা। ঈমান ও নেক আমল মুমিনকে আখিরাতের চূড়ান্ত শান্তি দেয়। জাহান্নামের সতর্কতা মুমিনকে পথভ্রষ্টতা থেকে বিরত রাখে। নামাজ, সৎকর্ম
ও দয়া মুমিনকে জান্নাতের সাফল্য নিশ্চিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে মূল্যবান জিনিস হল আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের জন্য প্রস্তুতি। তিরমিজি। উপসংহার: আখেরাতের সফর আমাদের শেখায়, ১. মৃত্যু মানে আখেরাতের শুরু। ২. কবর ও বারজাক জীবনে আত্মা পরীক্ষা হয়। কিয়ামত, হাসর, হিসাব, সিরাত এ মানুষের কাজ বিচার করা হয়। জান্নাতের আনন্দ ও জাহান্নামের শাস্তি চূড়ান্ত বাস্তবতা। ঈমান ও নেক আমল হল চিরন্তন শান্তির মূল চাবিকাঠি। এই শিক্ষা আমাদের স্মরণীয় দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। নিয়মিত নামাজ, নেক কাজ ও আল্লাহর প্রতি ভরসা মুমিনকে চিরন্তন শান্তি ও সুখের দিকে নিয়ে যায়। সমাপ্তি: এই 10টি পার্টে আমরা আখেরাতের সফরের পুরো চিত্র তুলে ধরলাম। মৃত্যুর পরে আত্মার যাত্রা, কবর ও বারজাক জীবন, কিয়ামত, হাসর, হিসাব, সিরাত ও জান্নাত জাহান্নামের বাস্তবতা, ঈমান ও নেক আমলের চূড়ান্ত শিক্ষা।